প্রচুর আয়রন সমৃদ্ধ কচুর লতির দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এভাবে কচুর লতি রান্না করলে খেতে বেশ মজার হয়। অনেকেই কচুর লতি খেতে চান না, এটা গলা ধরে বলে। আজকের রেসিপিতে বেশ কিছু টিপস শিখিয়ে দিব যাতে করে কচুর লতিতে আর কখনো গলা চুলকাবে না। এখানে আমি প্রায় হাফ কেজির মতো কচুর লতি নিয়েছি। কচুর লতি পরিষ্কার করাটাকে অনেকেই ঝামেলার বলে মনে করেন, তবে খুবই সহজে আজকে আমি কচুর লতি পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি। কচুর লতি পরিষ্কার করার জন্য এখানে আমি একটা গুনার স্ক্রাবার নিয়েছি। একটা কচুর লতিকে স্ক্রাবারটা দিয়ে উল্টো দিক থেকে টানতে থাকলেই দেখবেন এর আঁশটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রতিটা কচুর লতি পরিষ্কার হতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ডের মতো। সবগুলো কচুর লতির আঁশ পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। সবগুলো কচুর লতির আঁশ পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই কচুর লতির সাথে 2 টেবিল চামচ পরিমাণ লবণ ভালোভাবে মেখে 10 মিনিট পর্যন্ত রেস্টে দিয়ে দিব। তারপর এটাকে কচলে ভালোভাবে ধুয়ে নিব। তাতে করে কচুর লতিতে গলা চুলকাবে না। কচুর লতি রান্না করার জন্য 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা সরিষার তেলে করব। তারপর 4-5টা বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চাইলে ছোট চিংড়ি মাছটাও ব্যবহার করা যাবে। চিংড়ি মাছগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নিব। চিংড়ি মাছটাকে মোটামুটি ভেজে নিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রসুন কুচি। কচুর লতি রান্নাতে রসুনটা একটু বেশি ব্যবহার করবেন। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত তেলের সাথে ভেজে নিব। এখন এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান নারকেল বাটা দিব 3 টেবিল চামচ পরিমাণ। নারকেলটাকেও তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। চাইলে আদা বাটাটা বাদও দিতে পারেন। হাফ চামচ দিব জিরার গুঁড়া আর হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়া। 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর 2 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ দিব সরিষা বাটা। মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। তারপর মশলার সাথে কিছুটা পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলোকে অ্যাড করে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কচুর লতিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুর লতিগুলোকে 5 মিনিট সময় পর্যন্ত কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। লতিগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে। দুইবারে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার মাঝেই কিন্তু কচুর লতিগুলো প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কচুর লতিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। খুব বেশি পানির প্রয়োজন হবে না। ঢাকনা দিয়ে ঢেকে লতিগুলোকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই সময়ের মাঝে লতির যে ঝোলটা ছিল ওটা টেনে গিয়েছে আর লতিগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি আর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে লতিটাকে চুলা থেকে নামিয়ে নিব আর পরিবেশন করে নিব। প্রতিটা স্টেপ ফলো করে কচুর লতি রান্না করবেন, দেখবেন একটুও গলা চুলকাবে না। আশা করছি আজকের রেসিপি সবার অনেক উপকারে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।